আমরা কখনো কোনো সংখ্যা যোগ করার ক্ষেত্রে যদি পজিটিভ এবং নেগেটিভ নাম্বার একসাথে থাকে, তাহলে যদি আমরা সাম ফর্মুলা দিয়ে এখানে যোগফল দেখতে চাই, তাহলে নিট অফ ভাবে আসে। দেখেন, সাম ফর্মুলা যদি আমি দিই অলটা ইকুয়াল সংক্ষেপে, তাহলে আমার নিট হয়ে 100 এই যোগফলটা আসছে। কিন্তু এখান থেকে আপনি যদি পজিটিভ সংখ্যার যোগফল কত এবং নেগেটিভ সংখ্যার যোগফল কত এবং নিট অফ কত সেটা জানতে চান, তাহলে আমরা সাম ইফ ফর্মুলা দিয়ে খুব সহজে করতে পারি। সেক্ষেত্রে দেখেন, আমি যদি এখানে ফর্মুলা ইউজ করি ইকুয়াল সাম ইফ এখানে রেঞ্জ সাম রেঞ্জ, আমি সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা F4 কিবোর্ডের F4 বাটনটাকে প্রেস করে লক করে দিব। এরপরে কমা দিব, আবার ক্রাইটেরিয়া রেঞ্জ আমার আবার সেম রেঞ্জ সিলেক্ট করে দেব, এটাও F4 প্রেস করে লক করে দেব। এরপরে কমা দিব। এরপরে আমার ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেটার দ্যান 0, অতএব পজিটিভ সংখ্যা যেগুলো আছে সেগুলো যোগফল। অতএব আমার D4-এ আছে, এই জন্য D4টা আমি সিলেক্ট করে দেব। এরপরে এন্টার দেব। দেখেন, আমার পজিটিভ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগফল 370 এখানে চলে এসেছে। এরপরে যদি আমি এইটাকে ড্র্যাগ ডাউন করি, তাহলে দেখেন নেগেটিভ যে সংখ্যা সেটার যোগফল 270 চলে এসেছে। এখন আমি যদি এটা অলটা ইকুয়াল দিয়ে সাম করি, দেখেন এখানেও 100, এখানেও যদি আমি এটা ডিলিট করে আপনাদেরকে দেখাই অলটা ইকুয়াল, এখানেও 100। তো খুব সহজে আমরা এইভাবে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাটা আলাদাভাবে যোগফল করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।